আসসালামু আলাইকুম। ব্ল্যাক ফ্লাই সোলজার এটা আহ, পোকা করার চেষ্টা করছিলাম। যাদের অ্যাকচুয়ালি এগুলো দেখতে ঘেন্না হবে তাদের অনুরোধ করছি না দেখার জন্য। আহ, একটা কাঁঠালের উচ্ছিষ্টাংশ দিয়ে এই পটগুলোতে পূর্ণ করা হয়েছিল প্রায় 9 থেকে 10 দিন আগে। তো এগুলো এক্সট্রাক্ট করে এই জায়গায় নিয়ে আসছি। তো এখন এই যে দেখুন, ফোকাস করলে এই যে পোকাগুলো দেখা যাচ্ছে। এখন অনেকে বলে বিদেশ থেকে পোকাগুলো কিনে আনে, আবার অনেকে পোকাগুলো বিক্রি করে, কিন্তু এগুলো নিজেই বানানো যায়। তো এগুলো আমি এই কাঁঠাল খেয়ে আমরা এই বাটির মধ্যে রেখেছিলাম প্রায় 8 থেকে 10 দিন আগে। তো সেখান থেকে এই বিএসএফ পোকাগুলো হয়েছে। ভিতরে আরো অনেক আছে। আমার মনে হয় পোকাগুলোর বয়স 3-4 দিনের মতো হবে, কারণ এগুলো রাখার পর তো এখানে ডিম পাড়তে হয়েছে। কতদিন পরে ডিম পাড়ছে তা তো জানি না। এগুলো যদি আসলে সফলভাবে চাষ করা যায়, আমাদের দেশে যে পরিমাণ বর্জ্য আছে সেই বর্জ্য ম্যানেজমেন্ট করে যদি সফলভাবে এগুলোকে এক্সট্রাক্ট করা যায়, তাহলে দেশে লাইভ স্টকের যে প্রোটিনের চাহিদা আছে, এই প্রোটিনের চাহিদা মিটিয়ে আমরা দুটো জিনিস পেতে পারি। সেটা হচ্ছে এক, বিএসএফ লার্ভা, যেটা দিয়ে আপনার গরু, যেটা দিয়ে আপনার সরি মাছ, মুরগি, হাঁস এদেরকে খাওয়ানো যাবে জ্যান্ত বিএসএফ লার্ভা, অথবা ফ্রাই করে পাউডার করে খাওয়ানো যাবে। আর এটা যে এগুলো যে খাবারগুলো খাবে, অর্থাৎ যে উচ্ছিষ্টাংশগুলো খাবে, এগুলো সারে পরিণত হয়ে যাবে। তো দেখা যাক, আমি অ্যাকচুয়ালি এটা ছোটোখাটোভাবে শুরু করেছিলাম। আসলে কতটুকু এটা সাকসেসফুলভাবে করতে পারি সেটা এক্সপেরিমেন্ট করার জন্য। এখন দেখতেই পাচ্ছেন এই স্টেজে এসে উপস্থিত হয়েছে। এখন এই পোকাগুলোকে এগুলো খেতে দিতে হবে। আর 14-15 দিন পর এগুলো বড় বড় পিউপা হয়ে যাবে। পিউপা হওয়ার পর এরপর সেখান থেকে পিউপা হবে। পিউপার থেকে তখন বড় মাছিতে পরিণত হবে, কালো ছোট মাছিতে। তো এগুলো মশারির মধ্যে আবদ্ধ রেখে ডিম কালেক্ট করে তারপর আরো আগাতে হবে। তো এটা হচ্ছে আমার একদম প্রাইমারি প্রিপারেশন আর কি, যেটার ভিডিও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, ছোট ছোট পোকা কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গেছে, এবং ভিতরেও আরো অনেক পোকা আছে। তো অনেকে জানি দেখতে ঘেন্না লাগতেছে, কিন্তু আসলে এই পোকাগুলো আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী পোকা। এদেরকে সঠিকভাবে যদি অ্যাকচুয়ালি ইউজ করা যায়, এটা এটা সমাজের জন্য বিশাল একটা কি বলবো, সুবিধা নিয়ে আসবে, বিশেষ করে লাইভ স্টকের জন্য, এবং ময়লা ম্যানেজমেন্ট, যে ট্র্যাশ যে ম্যানেজমেন্টটা, এটাকে সরাসরি দূরীভূত করার জন্য সমাজ থেকে। দেখা যাক, আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছাদের মধ্যে অনেকগুলো ময়লা দিছিলাম, এগুলো প্রায় 7-8 দিন ধরে পচাইছি। অনেকের কমপ্লেন আসছে যে গন্ধ আসে, আসলে এই জন্য আজকে এগুলো ফেলে দিচ্ছি। কিন্তু এখান থেকে অনেকগুলো ম্যাগেট বের করে নেওয়া হয়েছে ছুরি দিয়ে। তো অনেক কষ্ট হয়েছে ম্যাগেটগুলো বের করে নিতে। এই যে দেখেন কী অবস্থা। কিন্তু ছুরি দিয়ে অনেক কুচিয়ে কুচিয়ে বের করতে হয়েছে। এখান থেকে নিয়ে এই জায়গায় এক্সট্রাক্ট করে কিছু রাখা হয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে এক্সট্রাক্ট করে ছুরি দিয়ে অনেক কষ্টে খুঁচায় খুঁচায় রাখছি।
দেখতে পাচ্ছেন কিনা জানি না, বেশিরভাগই নিচে চলে গেছে। এখানে এগুলাকে দিয়ে প্যারেন্টস করব। এগুলো এখনও বাচ্চা অবস্থায় আছে, আমার মনে হয় এগুলোর বয়স 3 দিন 4 দিন হবে। তো ওই যে বালতিটা দেখাইছি ওইটা প্রায় 7-8 দিন ছাদের মধ্যে দিয়ে রাখছিলাম। ঘরে তো অনেক গন্ধ হয়, কেউ সহ্য করতে পারে না। ছাদে মশারি দিয়ে রাখছিলাম, কিন্তু যেগুলো বড় বড় ম্যাগেট হয়েছিল বালতিতে এক্সট্র্যাক্ট করে পড়তেছিল, সেগুলো এসে ইঁদুর পিঁপড়া খেয়ে ফেলতেছিল। কিছু ম্যাগেট হয়েছিল প্যারেন্টস ম্যাগেট বানানোর জন্য, কিন্তু সেগুলো ইঁদুর চিকা এসে খেয়ে ফেলছে। তো চিন্তা করলাম যে কষ্ট করে হলেও বন্ধ হইলেও, কারণ এগুলো তো অ্যাকচুয়ালি আমি তো এগুলো তো অভ্যস্ত না, গন্ধ তো অভ্যস্ত না, তবুও অ্যাকচুয়ালি এটা আমি খুব অপটিমিস্টিক যে আসলে এই প্রজেক্টটা কাজ হবে, সেজন্য আসলে এটা করা। তো বন্ধ হলেও কিছু ম্যাগেট আমি স্টার্টার ফিড যেটা আছে পোলট্রি ফিডের স্টার্টার ফিড, ওটাকে কিছুটা পানি মিশিয়ে এখানে কিছুটা নিয়ে আসছি। এখন এখান থেকে যদি প্যারেন্টস বানানো যায় দেখি কি হয়, আপনাদেরকে আপডেট জানাবো। তো এই হলো অবস্থা।